গঙ্গা স্নান করে দৌড়ে এসেই দেখছি আমাদের ট্রেন এসে গেছে, তাই ফটাফট ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠতে না উঠতেই পিসিমা আমাদের জন্য ঝালমুড়ি মেখে দিল, ক্যামেরা অন দেখেই চশমা খুলে দিল ভিডিও ভালো আসার আশায়। এদিকে আমাদের হাঙ্গরটা খাচ্ছে শশা আর আমি খাচ্ছি কেক। খেতে না খেতেই চলে এসছে আমাদের দিদি টাকা নিতে, হাত চাপড়িয়ে টাকা দিয়ে আশীর্বাদ নিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে জার্নি শুরু করলাম। আর এই যে আমাদের সিটগুলো ছেড়ে আমরা নিচে বিছানা পেতেছি যাতে দাদা আর বাবা আরামসে শুতে পারে। একটু শুয়ে বসে বোর হচ্ছিলাম বলে কীর্তনের পার্টিকে ডাকলাম একটু আমাদেরকে কীর্তন শুনিয়ে আনন্দিত করার জন্য। তারপর হরিনাম করতে করতে আমরা জার্নি শুরু করলাম। আবার খিদে পেয়ে গেল, এই খেতে শুরু করে দিয়েছে। এই হাঙরের পেট ভরছে না, তাই খেয়েই যাচ্ছে। ওকে টক্কর দিয়ে আমিও খেলাম, না খেলে আমি দুর্বল পড়ে যাব। আমাদের এত খাওয়া দেখে পাশের সিটের বাচ্চাটাও সিঙ্গাড়া খাওয়া শুরু করে দিয়েছে। তাদের দেখে এই বাচ্চা মেয়েগুলো পড়াশোনা করছিল, পড়াশোনা ছেড়ে এখন ফোন ঘাঁটছে। আমিও দাদাকে তুলে এখন নিজে শুয়ে নিচ্ছি। আমি শুতে না শুতেই চলে এসেছি আমাদের ক্লিনিং করতে। তো এই ক্লিনিংয়ের চক্করে আমার শোয়াটা হলো না। এদিকে আমাদের হাঙরটা আবার কেক খাওয়া শুরু করেছে। আমি বেশি কথা বলছিলাম তাই সঙ্গে ফেলে দিল, নজর যেন না লাগে। তারপর আবার ট্রলির উপর কোমর রেখে শুয়ে পড়েছে আমার পায়ের ওপর। এদিকে আমরা বালেশ্বর পেরিয়ে গেছি, একটা ব্রিজ ক্রস করছি এবার, আর বেশিক্ষণ নেই। এদিকে ফটোশ্যুট চলছে। স্টেশনের কাছাকাছি এসে গেছি, তাই ব্যাগপত্র সব নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার আমাদের ভুবনেশ্বর স্টেশন চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে নেমে গেছি আমরা সবাই। আজকের রাতটা ভুবনেশ্বরে স্টে করব, কালকে পুরো দিন ভুবনেশ্বর ঘুরবো। তারপর কালকে রাত্রে আমরা যাব পুরী। এবার আমরা কোন হোটেলে উঠলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো।